আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমে বলি, গত 23 তারিখে আমার চ্যানেলটিতে মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে এবং এই মনিটাইজেশন ইনেবল হওয়ার পিছনে সম্পূর্ণ ক্রেডিটই আপনাদের। কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার যদি না করতেন, তাহলে কিন্তু এই অর্জনটা আমি কখনোই করতে পারতাম না। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর আগামীতেও এভাবে সাপোর্ট করে যাবেন আশা করি। এবং নতুন যারা আছে এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই সাপোর্ট করে যাবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ইউটিউবের যে রিকোয়ারমেন্ট থাকে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, 21 তারিখে আমার এই রিকোয়ারমেন্টটি ফুলফিল হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে এই রিকোয়ারমেন্টটি ফুলফিল হওয়ার পরে ইউটিউব থেকে একটি ইমেল করা হয়েছে, তারা চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য রিভিউতে নিয়েছে। এরপরেই কিন্তু তারা মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে। এখন আমার চ্যানেলটিতে কিন্তু তারা 21 তারিখে ফুলফিল হওয়ার পরেও আমি 2-3 জায়গায় ওয়েট করছিলাম, কিন্তু আসলে আমি ইউটিউব থেকে কোনো ইমেল পাই নাই। তো এজন্য একটু ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলাম যে আসলে অনেকের দেখি যে ইউটিউবে যখন মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটি যখন ফুলফিল হয়ে যায়, তখন ইউটিউব থেকে কিন্তু একটি ইমেল আসে, কিন্তু আমার সেটি আসে নাই। তো এজন্য একটু খারাপই লাগছিল। এবং আমার ভিডিওটি যারা দেখেন তারা অবশ্যই ভালোভাবে চ্যানেলটি সম্বন্ধে অবগত আছেন যে আমি কিন্তু আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে কখনোই ফেস ক্যামের মাধ্যমে কোনো ভিডিও আপলোড করি না। অর্থাৎ ফেস ক্যাম ভিডিওগুলো সাধারণত আমি কখনো আপলোড করি নাই। শুধুমাত্র স্ক্রিন রেকর্ডের মাধ্যমেই স্ক্রিন রেকর্ড করি। মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড বা কম্পিউটারে যখন টিউটোরিয়াল করি তখন ঠিক কম্পিউটারের স্ক্রিনটি রেকর্ড করি, তারপরে কিন্তু আমি সেই ভিডিওটি আপলোড করি। এজন্য আমি প্রথমে একটু সংশয় ছিলাম যে আসলে না দেখালে সেক্ষেত্রে ইউটিউব মনিটাইজেশন ইনেবল করবে কিনা, এই জন্য কিন্তু আমার অনেকটা সংশয় ছিল। তো আরো যেহেতু 2 দিন পরে আবার কোনো ইমেল আসে নাই, এজন্য মনে করেন যে আরো অনেক বেশি ফ্রাস্ট্রেট বা একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু গত 23 তারিখে অর্থাৎ 23 জানুয়ারিতে রাত 2:18 সময় আমি দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমেলটি, যদিও আমি সকালে ঘুম থেকে উঠে মূলত হলো দেখেছি এটা। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে ইউটিউব থেকে 2টা ইমেল এসেছে। একটা রাত 2:18-তে যে ইমেলটি এসেছে, সর্বপ্রথমে তারা আমার যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটিকে রিভিউতে নিয়েছে, এই জন্য তারা এই ইমেলটি করেছে। এরপরে ঠিক তার 2 ঘন্টা 2 মিনিট পরে আরও একটি ইমেল করেছে তারা। সেটি তো আমি দেখে আসলে আমার চোখ কপালে ওঠার মতো, কারণ যে মনিটাইজেশন চ্যানেলটিতে ইনেবল হয়ে গেছে এবং এত দ্রুত মাত্র 2 ঘন্টা 2 মিনিটের মধ্যেই তারা আমার চ্যানেলটিকে রিভিউতে নিয়ে আবার মনিটাইজেশন ইনেবলও করে দিয়েছেন। আসলে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে এটা বাস্তব নাকি স্বপ্ন দেখছি। স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাস্তবে দেখলাম যে না, আসলেই বাস্তবে ইউটিউব আমার চ্যানেলে মনিটাইজেশনটি ইনেবল করে দিয়েছে। আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন, তারা অবশ্যই আপনাদের যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্টের উপরে ফোকাস করবেন আপনারা সবসময়। কারণ আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের কন্টেন্টটি আপনারা নিজেরা ক্রিয়েট করার জন্য অন্যের কন্টেন্টগুলা কপি না করে। অনেকে করে কি, এই ভিডিও থেকে কিছু, ওই ভিডিও থেকে কিছু, আরেকটি ভিডিও থেকে কিছু কিছু অংশ কাট করে তারপরে সে একটি ভিডিও মেক করে। এটি কিন্তু আপনার নিজের নয়, এটি হলো অন্যের ভিডিওটি আপনি হলো আপলোড করছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অনেকে আবার প্রশ্ন করে যে আমি হলো কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করলে ভালো ভিউ পাবো বা মনিটাইজেশনে ইনেবল হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যেটা ভালো পারেন আপনি সেটাই হলো করেন। আমার থেকে ভালো আপনি জানেন যে আপনি কোন বিষয়ে পারদর্শী। আপনার ভিউয়ারদেরকে আপনি যত নতুনত্ব কিছু দিতে পারবেন, তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এটাই কিন্তু বাস্তবতা। ইউটিউবে আমরা যখন নতুন সাধারণত ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এবং কপিরাইট সম্বন্ধে না জেনে ভিডিও আপলোড করা শুরু করি। আমি যদি আমার কথাই বলি, আমি সর্বপ্রথমে যখন চ্যানেলটি ক্রিয়েট করি, ওপেন করার পরে 2টা ভিডিও আপলোড করি। 3 নম্বর যে ভিডিওটি আপলোড করি সেই ভিডিওটিতেই সর্বপ্রথমে স্ট্যাক আসে। আমি ভিডিওটি তো আপলোড করে আমি আমার মতোই ছিলাম, কিন্তু হঠাৎ দেখি যে চ্যানেলে এসে যে সবকিছু লাল হয়ে গেছে। কি হলো, হঠাৎ চিন্তা করে দেখলাম যে হঠাৎ কি হলো যে এমন লাল হয়ে গেল। এখন পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে 3 নম্বর যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটিতে কমিউনিটি গাইডলাইন্স আসে, ভিডিওটি ডিলিটও করে এবং সেই ভিডিওতে একটি স্ট্রাইকও আসে। সেই ভিডিওটি ছিল হলো মূলত লাইভ ক্রিকেট খেলার একটি ম্যাচ নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেটিতেই আমার কমিউনিটি গাইডলাইন্স আসে। এজন্য আমি তারপর থেকে ওই রিলেটেড অর্থাৎ লাইভ রিলেটেড আমি কোনো ভিডিওই করি না আমার চ্যানেলে। সাধারণত করেছি রিসেন্টলি কয়েকদিন আগে, তবে সেটা হলো কমিউনিটি গাইডলাইন্সটি মেনে। তখন আসলে হলো বুঝতাম না, এই জন্য কিন্তু এই ভুলগুলো করেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই জিনিসগুলা সবসময় ভিডিও তৈরির আগে খেয়াল রাখবেন, তারপরে আপনারা ভিডিওটি মেক করবেন। আর ভিডিওটি আমরা মেক করার সময় অনেকেই করি কি যে থাম্বনেল একটা দিই,
এরপরে ভিডিও তৈরি করি আরেকটা, অর্থাৎ আকর্ষণীয় একটি থাম্বনেল দিয়ে, কিন্তু ভিডিওর ভিতরে দেখা যায় সেইটি থাকে না। সবসময় আপনাদেরকে যে ভিডিওটি আপনি তৈরি করছেন সেই ভিডিওটির সাথে সামঞ্জস্য রেখে বা আপনি সেই ভিডিওটি থেকে একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি তারপর আপনার যে থাম্বনেলটি আছে সেটি মেক করবেন, তাহলে কিন্তু সেটারই গুরুত্ব বেশি বাড়বে। থাম্বনেল, ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল, এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুলি দিবেন, কারণ অনেকে করে কি ট্যাগ বিভিন্ন চ্যানেলে গিয়ে সেসব ট্যাগগুলো কপি করে এনে নিজের চ্যানেলে পেস্ট করে দেয়, কিন্তু এটা করলে কিন্তু কপিরাইট বা স্ট্রাইক আসতেই পারে। এটা স্বাভাবিকই, কারণ ওটা হলো তার কন্টেন্ট বা এটা হলো তার ভিডিওটা সে আপলোড করেছে। এখন ট্যাগগুলো আপনার ভিডিওতে দেন, তাহলে আপনার ভিডিওটিতে স্ট্রাইক আসার সম্ভাবনা আছে অনেকাংশে। এই জিনিসগুলো থেকে সবসময় আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। আর আপনারা যেই চ্যানেলটি ওপেন করেছেন সেই চ্যানেলের নামে অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই রিলেটেড যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াতেও আপনারা আপনাদের পেজ রিলেটেড একটি করে সোশ্যাল মিডিয়াতে আপনার চ্যানেল রিলেটেড যেসব অ্যাকাউন্টগুলো করবেন সেই লিঙ্কগুলো আপনারা ইউটিউব যে চ্যানেলটি আছে সেটিতে ইনক্লুড করে দিবেন। এবং আপনার যে ভিডিওটি আপনি যখন মেক করবেন, ভিডিওটি পাবলিশ করার পরে সেই ভিডিওটি আপনি ওইসব সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি শেয়ার করে দিবেন। অনেক সময় আমরা মনে করি যে আসলে যে বন্ধুরা বা পরিচিত জনরা কে কী বলবে, আপনি ওগুলো কেয়ার না করে আপনি আপনার গতিতে আপনি আগান। আপনাকে যে যাই বলুক না কোনো একটা সময় দেখবেন যে তারাই আপনাকে আবার পরবর্তীতে সাপোর্ট দিবে। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো শেয়ার করবেন, ভিডিওগুলো মেক করতে থাকেন, যার প্রয়োজন সে কিন্তু আপনার ভিডিওটি সামনে পড়লেই সে কিন্তু ভিডিওটি দেখবে। এরপরে আমরা আরো একটি হলো ভুল করে থাকি, নতুন যেসব ইউটিউবাররা আছে তারা হলো বিভিন্ন বড় বড় চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আমরা বিভিন্ন কমেন্ট করি যে সাব বন্ধু করে নিলাম বা এরকম ধরনের কমেন্টগুলো আপনারা অনেকেই হলো করেন। তবে আমি বলবো যে এই কমেন্টগুলো আপনারা করবেন না, কারণ এগুলো করলে আপনি কিন্তু আপনার নিজের চ্যানেলের ক্ষতি করছেন। কারণ আমার চ্যানেলের ভিডিওতেও অনেকেই এরকম ধরনের কমেন্ট করে এবং সেটা কিন্তু ডাইরেক্টলি সেটা স্প্যামের ভিতরে চলে যায়। আমি কিন্তু ধরে সেই কমেন্টগুলোকে যে স্প্যামের ভিতরে দিচ্ছি সেটি কিন্তু না, এটি কিন্তু অটোমেটিক ইউটিউবে দিয়ে দিচ্ছে। এখানে আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমি বাংলায় লিখলে ইউটিউব বুঝবে না, আসলে বিষয়টি কিন্তু তেমন না। বাংলাতে লিখলেও ইউটিউব বোঝে, আগে না বুঝলে ভালোভাবেই বোঝে। তো এই জন্য আপনারা এইসব জিনিসগুলো থেকে বিরত থাকেন। আর সর্বশেষে একটা কথা বলবো আপনাদেরকে যে আপনারা সবসময় আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিও কোয়ালিটির উপরে ফোকাস করেন। আপনি যত ভালো ধরনের ভিডিও করতে পারবেন, যত ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবেন, ততই কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশনটা ইনেবল করতে পারবেন এবং আপনার ভিউ, সাবস্ক্রাইবার, লাইক এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এবং আরেকটি বিষয় যে আপনারা সবসময় নিয়ম মাফিক বা টাইম মাফিক ভিডিওগুলো আপলোড করতে থাকবেন। আমি যদি একটি এক্সাম্পল দিই, সাপোজ আমরা টিভিতে যখন কোনো প্রোগ্রাম দেখি, আপনি সাপোজ যে কোনো একটি অনুষ্ঠানের কথা খেয়াল করেন, তাহলে আপনি কিন্তু খুব ভালোভাবে জানেন যে ওই অনুষ্ঠানটা নির্দিষ্ট একটি দিনেই কিন্তু নির্দিষ্ট একটি টাইমে সেই অনুষ্ঠানটা শুরু হয়। তো এখানে আপনার যেসব সাবস্ক্রাইবার থাকবে, যারা আপনার ভিউয়ার থাকবে, শুক্রবারের দিন আপনি ঠিক রাত 9টার সময় ভিডিওটি আপলোড করেন, তারা কিন্তু সেই টাইমটাতেই অপেক্ষা করে থাকবে। বা আপনি সপ্তাহে 2টা দেন, 3টা দেন, সেটা আপনি আপনার বিষয়, তবে যে কয়টি দেন আপনি সবসময় নির্দিষ্ট একটি টাইমে দিবেন। সর্বশেষে বলবো আপনাদের ভিডিওগুলোতে ভিউয়াররা যেসব কমেন্টগুলো করে অবশ্যই সবসময় প্রত্যেকটা কমেন্টের আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং অ্যান্সারগুলো পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার এবং আপনার ভিউয়ারদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর সর্বশেষে আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতেন, ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার যদি না করতেন, তাহলে কিন্তু আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।